জায়গায় এমন অবস্থায় পাঠাইছেন, আইসা বাবারে পাইলেন না, 6 বছরে মা হারাইলেন। নবী বড় অসহায়, খানার টাইমে খানা নাই, আপন লোকেরা সব দুশ্মন, চতুর্পার্শ্ব থেকে ষড়যন্ত্র, বারবার রেডি হয় নবীকে হত্যা করে ফেলবে। ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর কল্লা দেহ থেকে আলাদা করবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আবু জাহাল রেডি করে পাঠাইলো মুহাম্মদের গর্দান কাটবে। আল্লাহ বলেন, ও নবী কোনো পেরেশানি করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। রহমতের নবী এমন এক জায়গায় আসলেন, সব মানুষগুলো খারাপ, আপন মানুষগুলো এত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এমন আদর্শ দিয়া পাঠাইলেন, খারাপ মানুষ দেখে নবী সি সি করে তাড়ায়া দেন না, বরং ওই মানুষ মুহাম্মদের সি সি করে তাড়ায়া দেয়। নবী বারবার তাদের কাছে গিয়া দাঁড়ায়, হাসি মুখে কথা বলেন। দেখছেননি নবীর আদর্শ? হ্যাঁ, খারাপ মানুষ নবীরে গালি দেয়, নবী এদের কাছে বারবার যায়। আর আমরা একটু ভালো ভালো ভাব লইয়া খারাপ মানুষের গালি দেই, আর নবীরে গালি দেয় খারাপ মানুষ, নবী তাদের কাছে বারবার যায়। আল্লাহ একবার এক পর্যায়ে নিষেধও করছেন, এরপরও যায় কেন? ওই যে নবীর দয়া মায়া দিল ভরা। মুনাফিকের সরদার মরিয়া গেছে, জানাজার দরকার। ছেলে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নবী আপনার হাতে কালেমা পড়ছি, আমার আব্বা তো মুনাফিক অবস্থায় মরছে। শুধু মুনাফিক না, মুনাফিকদের গডফাদার আমার বাবা। আমার আব্বা বলছেন আমিও চাই আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। রহমতের নবী এত বড় বেঈমান নাম করা মুনাফিকের সরদার, এর জানাজা নবী পড়াইলে আর থাকে কিছু? হ্যাঁ, এই এলাকায় সব থেকে বড় খারাপ মানুষ। নারীদের গুনাহে আছে, বেশ্যাখানায় যায়, মদ নিয়ে 24 ঘন্টা বাজারে মদ পান করে, এলাকার ছোট বাচ্চারাও জানি এটা খারাপ। যদি মরে যায় আর কিশোরগঞ্জের বড় হুজুর জানাজা পড়াবে, এটা কেউ মানবে? বলেন। কিন্তু মুনাফিক মারা গেছে, মুনাফিকের সরদার ছেলে আইয়া আবদার করছে, ওমর সামনে দাঁড়ানো, গরম মানুষ ওমর। নবীকে খবরদার, নবী মুনাফিকের সরদারের জানাজায় যাবেন না। নবীকে আমি যামুই। নবী গেলেনি, জানাজা পড়াইলেন। আল্লাহ আয়াত নাজিল করে কয়, আপনি যান, আরো যান, আর না যান, আপনি যদি মোনাজাত দিয়ে কান্দেন, আমি ওই মুনাফিকদের মাফ করুম না। এরপর নবী গেছেন না, রহমতের নবী। এজন্য ওই রহমতের নবী এমন ব্যবহার আর আদর্শ উপহার দিলেন, পৃথিবীর নিকৃষ্ট খারাপ যেই মানুষগুলো, ওই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষে পরিণত হয়ে গেল মাত্র নবীজির 13 বছরের আদর্শ মেহনতের কারণে। মাত্র কয় বছর? 13 বছরের মেহনতে এই চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় কয়, ও জিব্রাইল, এই লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর কাছে লিস্টি দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে, নবী যেন ওপেন ঘোষণা দেয় এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনাম, হর গোরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ও কিশোরগঞ্জের যুবক বাবারা, তোমার কাছে আমার একটা দাবি, মুহাম্মদের থেকে ভালো কোনো ব্যক্তি এই জমিনে ছিলনি? আছে, আসবে? সবাই একমত? বলো বলো। কলিজার যুবক,
নবীর মতো দামি ওই নবীর কাছে আল্লাহ এমন আদর্শ দিলেন, 13 বছরে খারাপ মানুষ ভালো হয়ে গেল। নবী এই যে 13 বছরে মানুষগুলোর ভালো বানাইলেন, কত খারাপ মানুষগুলো, আমগো মতো খারাপ না আরো বেশি খারাপ? আরো বেশি খারাপ। এই যে নবী এদের মানুষ বানাইলেন, জানেননি নবীর আদর্শ? নবীর আদর্শ 63 বছর হায়াতে নবী কোনদিন কাউকে একটা গালি দেন নাই। কি দেন নাই? একটা গালিও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনবেন, নবীজিকে হাজার হাজার গালি সামনে দাঁড়ায় দিছে বেঈমানেরা, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। আপনি কি এটা সাধারণ মনে করছেন? হ্যাঁ, আপনার 1000 গালি দিলে আপনি চুপ করে থাকবেন? দেয় না, এরপরে সন্দেহ করিয়া 12-14 গোষ্ঠী উদ্ধার করেন। সন্দেহ করিয়া দিলে তো জায়গা সাইজ করে ফেলাইতেন। আর আমার নবীকে হাজার হাজার গালি দেওয়া হচ্ছে সামনে দাঁড়াইয়া, নবী একটা গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনে যান, আমার নবী কোনদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কোনদিন নবী কারো দিকে তাকান নাই। কেমন নবী 13 বছরের মধ্যে। এইবার আমি জিজ্ঞাসা করি, ও যুবক বাবারা, ওই নবীর কাছে আল্লাহ যে আদর্শ দিছেন, এর থেকে দামি সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? থাকলে দাঁড়ায় বলো, আমি তারটা নিব, মোহাম্মদেরটা বাদ দিব। আছে? যদি বলো নাই, তাহলে আমাকে